আমাদের কাছে চলে এসেছে, মানে আমাদের গুনাহটাকে মাফ করে দেওয়ার জন্য চলে এসেছে। বান্দার সব থেকে চাওয়া এবং পাওয়া হচ্ছে, বান্দা হিসাবে যদি গুনাহগুলি মাফ হয়ে যায়, এর থেকে আর চাওয়া পাওয়ার কিছু থাকে না। বান্দার সব থেকে চাওয়া হচ্ছে এটাই, যে আমার গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আমি গুনাহমুক্ত হয়ে কবরের মধ্যে, কবরের জিন্দাগিটা আমার জন্য সৌভাগ্যবান হবে। এটা হচ্ছে একজন বান্দা হিসেবে তার চাওয়া পাওয়া। রমজান মুবারক মাস আমরা কি রোজা কি শুধু আমরা রাখতেছি, নাকি আমাদের আগে যারা পৃথিবীতে এসেছিল তারাও রাখতেছে? এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইমানদারগণ, হে মুমিনগণ, ও মুত্তাকিগণ, তোমাদের প্রতি আমি রোজাকে ফরজ করেছি। আও ফুরিদা আও কুতিবা, রমজানুল মুবারক মাস আমি তোমাদের জন্য ফরজ করেছি, বাধ্যতামূলক করেছি। অবশ্যই অবশ্যই তোমাদেরকে রোজা রাখতে হবে, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী যে সমস্ত পৃথিবীর মধ্যে উম্মতগণ, সমস্ত নবীদের উম্মতগণ পৃথিবীর মধ্যে এসেছিল, আমি তাদের উপরে রোজা ফরজ করেছি আর তোমাদের উপরে ফরজ করেছি। আমরা এরকম মনে করবো যে আল্লাহ মনে হয় আমাদেরকে রোজা দিয়েছেন, আমাদের আগে যারা পৃথিবীতে ছিল তাদেরকে রোজা দেয় নাই, এই জন্য এরকম কথা বলবে। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, আমি তোমাদের আগে পৃথিবীর মধ্যে যারা এসেছিল তাদেরকে আমি রোজা দিয়েছি, শুধু তোমাদেরকে দিয়েছি তা না, আমাদের নবীর আগেও অন্য অন্য নবীকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছিল দাওয়াত দেওয়ার জন্য। তারা দাওয়াত দিয়েছেন, চলে গিয়েছেন। তা আমাদের রসুল পৃথিবীর মধ্যে আসলেন, আমাদেরকে দাওয়াত দিলেন, এখনো পর্যন্ত রসুলের দাওয়াত পৃথিবীর মধ্যে চলমান আছে। সুবহানাল্লাহ। তো নবীজিকে জানিয়ে দিলেন, হে আমার রসুল, আপনার উম্মতগণ আপনার কাছ থেকে জানতে চাইবে আপনাকে কেন রোজা দিলাম। আপনি বলে দেন, আপনার আগে যে সমস্ত নবীরা ছিল তাদেরকেও আমি রোজা দিয়েছিলাম, তাদের উপরে বিধান ছিল, তবে বিধানের মধ্যে পার্থক্য ছিল, কিছুটা পার্থক্য ছিল। আমাদেরকে যেরকম দেওয়া হয়েছে কিন্তু সেরকম দেওয়া হয় নাই, তুলনামূলকভাবে কিছুটা ভিন্নতা ছিল, কিন্তু তাদের উপরে সেরকম বিধান ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সিদ্ধান্তের আলোকে রমাদানুল মুবারক মাসে রোজা রাখার জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। মুমিনের সকল সেজদা মেরাজ, নবীজি মেরাজ করলেন, আমরা তো মেরাজ করতে পারি না, আমরা উম্মত। আল্লাহ তাআলা বললেন, হাবিব আমি আপনাকে মেরাজ করেছি, কিন্তু আপনার উম্মত তো মেরাজ করতে পারে নাই, সুতরাং আমি আপনাকে সফলতায় নিয়ে আসলাম, আপনার উম্মতকে আমি ব্যর্থতায় পাঠিয়ে দিব না। আমি তাদেরকে প্রত্যেকটি ওয়াক্তে যতটা সেজদা করবে অথবা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, বান্দার প্রত্যেকটি সেজদা, আস-সালাত যখন নামাজ পড়তে যাই, নামাজ পড়ে বান্দার জন্য প্রত্যেকটি নামাজই মেরাজ হয়ে যায়। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা যখন সেজদা করে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর কাছে হয়ে যায়। সেজদা করলে আল্লাহর নিকট হয়ে যায় বান্দা, বান্দার থেকে আল্লাহ থেকে দূরত্ব থাকে না। আমরা অনেকে আল্লাহ বলছে সেজদা করার মসজিদে,
আমরা আল্লাহটা না মেনে সিজদা করে অন্য জায়গায়। মুসলমান আল্লাহকে যদি বিশ্বাস করে থাকে, ইমানটা যদি ইমানটা সঠিক হয়, মসজিদ ছাড়া, আল্লাহ গজ ছাড়া, আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে সিজদা করতে পারে না। এটা হচ্ছে আল্লাহর বিধান। ওয়াসজুদ ওয়াকতারিব, তুমি যদি কোনো দরবারে গিয়ে সিজদা করো তাহলে তুমি আমাকে পাবা না, কিন্তু আমাকে যদি সিজদা করো, আমি বান্দা তুমি বান্দা, আমি আল্লাহর মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না। কারণ সিজদা যখন দাও তখন তোমার মধ্যে আমার মধ্যে আর কোনো পার্থক্য থাকে না। এটা হচ্ছে হবহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। ওয়াসজুদ ওয়াকতারিব, তুমি যখন সিজদা দিবা তখন আমার নিকটে চলে আসবা, তোমার মধ্যে আমার মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না। সুবহানাল্লাহ। কথাটা কি আমার নাকি আল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াসজুদ ওয়াকতারিব। দেখো, সিজদা করার জন্য আমাদের কি মসজিদে বলছেন নাকি অন্য জায়গায় বলছেন? আমরা অনেকে বলি তাজিমে সিজদা আছে, আসলে তাজিমে বলতে কোনো সিজদা নাই। সিজদা করতে হলে কপালটাকে নিচের দিকে করার নাম হচ্ছে সিজদা। এটা শুধু মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করার জন্য বলেছেন, সিজদা অন্য কোথাও করা যাবে না। এ কথা বলতে কি আমি এই কথাটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখন রমজানুল মুবারক মাস এসেছে,